আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজ এবং বিএডিসি সেচ ভবন ফরিদপুরের মাঝামাঝি একটি জায়গাতে, যে জায়গাটা দীর্ঘদিন যাবৎ একটি ময়লার স্তূপে পরিণত ছিল। আশপাশের যে হাসপাতাল এবং যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেই জায়গার সমস্ত ময়লা এইখানে ফেলা হতো, যার ফলে এই এলাকা মারাত্মকভাবে পরিবেশ দূষণের শিকার হচ্ছিল, যেটা মানুষের স্বাস্থ্য এবং পরিবেশ দুটোর জন্যই ছিল ক্ষতিকর। আজ সেই জায়গাটি ফরিদপুর পৌরসভা ও বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশনের সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে এখানে একযোগে কাজ করছে। দীর্ঘদিনের পরিশ্রম এবং সচেতনতা ও নিরলস উদ্যোগের ফলে আমরা এই জায়গাটিকে একটি পরিষ্কার ও সুন্দর পরিবেশ দিতে সক্ষম হয়েছি, যেখানে সহযোগিতা করেছে সকলেই। ফরিদপুরের ম্যাক্সিমাম মানুষই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এই কাজটি বাস্তবায়ন করার জন্য। এটি ফরিদপুর শহরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে, তাই এই স্থানকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব করে তোলা আমাদের কাছে ছিল একটা বড় দায়িত্ব। এই মহৎ উদ্যোগে ফরিদপুর পৌরসভা সার্বিকভাবে আমাদের পাশে ছিল, পাশাপাশি আরও অনেক শুভাকাঙ্ক্ষী ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যাদের অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমাদের প্রত্যাশা একটাই, সবাই মিলে হাতে হাত রেখে ফরিদপুর শহরকে একটি সুন্দর ও পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তোলা। আজ এই জায়গাটি প্রমাণ করেছে যে ইচ্ছা আর সম্মিলিত উদ্যোগ থাকলেই পরিবর্তন সম্ভব। শীত কাকা আর শীত মনে করেন 100 হ্যাঁ হ্যাঁ, খুব নোংরা ছিল, দুর্গন্ধ করতো, যাওয়া যাইতো। এখন খুব ভালো লাগতেছে। আরো খুব ভালো লাগবে, আরো খুব ভালো লাগবে। আমরা চাই যে আমাদের যে শহরগুলো যারা আছে, ধরেন যে আমরা সকলে মিলে চাইলেই কিন্তু পারবো শহরটাকে পরিষ্কার রাখতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ধরেন যে আপনি যারা রিক্সা যাইতেছেন, একজন ময়লা ফেলতে আসছে, আপনি তাকে থামাবেন, ভাই ময়লা ফেলা যাবে না। হ্যাঁ, কারণ এটা তো আমার শহর, আমার আপনার শহর। আমি আপনি ভালো হইলে ভালো হবে দেশ, তাই না? এটাই হচ্ছে আমরা চাই, এবং আমরা বিশ্বাস করি আপনারা ভালো হলেই আমাদের শহরটা আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই দেখতে চান না এটা? হ্যাঁ। কিভাবে চান এটা বলেন তো? এইটা খুব ভালো চাই আমরা, তার কারণ আমরা তো অনেক আগের থেকেই ফরিদপুর শহরে, তার কারণ এই জায়গা খুব একটা বাজে অবস্থা ছিল। মনে করেন রাস্তাতে যাওয়া যেত না, গন্ধ দুর্গন্ধ, এটা বিশ্রী কাণ্ড কথা। এখন আশা করি যে আমরা আরো সুন্দর কিছু করতে পারবো সামনে। অবশ্যই 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 অবশ্যই। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে আমরা কি কি করতে পারি শহরে নিয়ে, সেটা জানাতে পারেন। আচ্ছা, শহরে ঘটনা হয়েছে, শহরে যা ময়লা আবর্জনা এগুলো পরিষ্কার রাখলে সবাই মিলে, এটাই খুব ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো দেখছেন যে জায়গা কি ছিল আগে, তো এখন যেটা পরিবর্তন আমরা করতে যাচ্ছি, আপনাদের কাছে কি মনে হয়? এটা কি মানে পজিটিভ কোনো কিছু, মানে সমাজে কি প্রভাব ফেলার মতো জিনিস, এটা কি কাজ করে? না, এখানে আপনার যদি ভালো কিছু করেন, ঠিক আছে, আরো ভালো আমরা করতে চাচ্ছি হচ্ছে, এখানে তো দেখছেন বেড়া হচ্ছে, সামনে দিয়ে নেট দিব, তার সামনে আরবি ক্যালিগ্রাফি দিব, টিম থাকবে, এই সব কিছু করবো আমরা এখানে করলে ভালো হবে। কি, এই যে পরিবেশটা কত সুন্দর হবে। এই দূষিত নোংরা পরিবেশে কিন্তু একটা ভালো লোক হাইটে যেতে পারে না। একটা বাচ্চা কাছে নিয়ে হাইটে গেলে দুর্গন্ধে মনে করেন আরো রোগ ব্যাধি ছড়ায়। এর জন্য এখান দিয়ে যদি আপনারা এই জিনিসটা করেন, এতে আপনার এলাকার উন্নত, দেশের উন্নত, জনগণের জন্য সুবিধা, ঠিক আছে, এটা সবচেয়ে ভালো হবে। কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা যখন এটা কাজ করতে গেছি, আপনার মতো ভাই ব্রাদার, আপনার অটো রিক্সাওয়ালা, অটোওয়ালা, এরা হচ্ছে এখানে পেশাব করার জন্য জায়গাটা করছে, বাট আমরা তাদেরকে বুঝাইতে পারি না যে ভাই আপনার পিছনে মেডিকেল আছে, সামনে বিএডিসি আছে, পাশে মৎস্য ভবন আছে, জায়গা সেন্টার আছে, আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, কিন্তু বাট আমরা কি জন্য যে যাইতে চাই না, এটা আসলে আমাদের অলসতা। অলসতা, আর আমরা অলসতার কারণে পরিবেশ দূষিত করে আমরা নিজেরাই, ঠিক আছে। এরা যদি পরিবেশটা বোঝে যে যেখানে যে নির্দিষ্ট জায়গায় যে জিনিসটা ফেলানো দরকার সেখানে যে করতে হবে, তাইলে পরে কিন্তু এই জিনিসটা হয় না। এই সাধারণ জনগণের কারণে, এদের না বোঝার কারণে বাচ্চা কাচ্চা রোগ ব্যাধি সৃষ্টি হয়, এখান থেকে সাধারণ লোক হাইটে দিতে পারে না। এবং আমরা কিন্তু বিডিসির সাথে কথা বলছি, আপনারা যদি চান সামনে অটো রেখে তার বিডিসির মধ্যে কিন্তু পেশাব করতে যেতে পারবেন, এটা কত উপকার না? অবশ্যই, এখানে একটু সেফ থাকতে পারতেন। অবশ্যই অবশ্যই, এটাই আমরা চাই। এবং আমরা চাই যে আপনি তো করবেনই না, পাশাপাশি আপনার যারা ভাই বাজার আছে, অটো রিক্সা যারা চালায়, তাদেরকেও নিষেধ করে দিবেন যে ভাই এটা করা যাবে না। এটা আমি তো সবসময় বলি, কারণ আমি এই ধরনের পরিবেশ কখনো তৈরি করি না। আর এই ধরনের পরিবেশ যারা তৈরি করে, অনেকে আছে মানে অনেক কিছু বুঝতে চায় না, বললে অনেক সময় রাইগে যায়, ঠিক আছে।
যে তোমার বাপের জায়গায় আমি ইয়া করতেছি না, কিন্তু আসলে কি ওর ভিতরে যদি শিক্ষার আলো থাকতো, ওর ভিতরে যদি সমাজের কিছু ভালোবাসা থাকতো, যে আমারও তো ভাই বেড়াদার এখানে হাইটে যায়, তাহলে আমি এখানকার পরিবেশটা নষ্ট করবো কেন? এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা অনেকে করতে চায় না, কিন্তু আমরা চাই যে এখন থেকে আপনাদের দায়িত্ব থাকবে, যাতে করে আপনি তো করবেনই না, আশেপাশের লোকজন না করে এটার একটা খেয়াল রাখবেন। এটা অবশ্যই করবো। আর আপনি যেটা করছেন এটা খুব ভালো কাজ, কারণ এটা দেখে অনেকে শিক্ষা গ্রহণ করতে পারবে যে এই জিনিসটা আসলে ওনারা যে ভালো কাজগুলো করতেছে। মনে করেন যে 100 জনের ভিতরে অন্তত 20 জন অন্তত ফেরত আসবে যে না, এই কাজে আমরা যাবো না, ঠিক আছে, এটা খারাপ কাজ, এটা যাওয়া যাবে না। তাহলে এবার এগুলো আমি মনে করি যে এই কাজগুলো যদি অনেকেই করে, তাহলে আমাদের এলাকার অনেক দেশের অনেক লোকজন আর কি সমস্ত কাজ থেকে বিরত থাকবে। থ্যাংক ইউ সো মাচ ভাই, ধন্যবাদ। ঠিক আছে।